তো প্রতিদিনের মতো আজকেও দেখো আমি জানালাটা খুলে নিলাম, নিয়ে দেখো এই যে আকাশ অল্প অল্প মেঘলা আছে, একটু পরিষ্কারও আছে। তো দেখছিলাম আর কি। তো এখন বর্ষার দিন, এখন এরকমই হবে, আকাশ একটু একটু মেঘলা থাকবে, আবার একটু পরিষ্কার, আবার একটু বৃষ্টি হবে, একটু রোদ উঠবে, এইরকমই আর কি ওয়েদার হবে। তো বেশ ভালোই লাগে, কারণ গরম নেই, তো এই জন্য আর কি ভালো লাগে। তো গরম থাকলে তো বোঝোই সবার কি অবস্থা হয়ে যায় গরমে। তো এখানে আসলাম নিত্যকর্ম করতে প্রতিদিনের মতো। এই দেখো বাসন কোসনগুলো সব ধুয়ে নেব, আর হচ্ছে টেবিলটা মুছে নিচ্ছি তার আগে, কারণ বাসনগুলো ধুয়ে ধুয়ে আমি টেবিলে রাখবো, এর জন্য টেবিলটা আগে আমি মুছে নিই। তো দেখো টেবিলটা আমি মুছে নিচ্ছিলাম। আজকে একটু হুইল পাউডারের গুঁড়ো দিয়ে টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এখানে থালা বাসনগুলো মেজে নেব। তো আমার কিন্তু থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। তো এখানে দেখো আমি এই যে হলুদ, লবণ, তারপর হচ্ছে জিরে, মরিচের গুঁড়ো সব কিছু যে রাখি, সেগুলো হচ্ছে এই যে কোটাগুলো সব কাজটা পড়ে গেছে, রান্নার কাছে থাকে, তো মাঝে মধ্যে এগুলো গরম জল করে ধুয়ে দিই। তো আজকে সেই ব্যতিক্রম করছি না, সুন্দর করে গরম জল করে ওর ভিতরে, গরম জলের ভিতরে আমি দিয়েছি হচ্ছে হুইল পাউডারের গুঁড়ো দিয়ে একদম কোটাগুলো একদম ভিজিয়ে রেখেছি। পরে আমি একটু ডলা দিয়ে দেবো, দেখবো যে একদম উঠে যাবে, মানে খুবই সুন্দর ভাবে একদম পরিষ্কার হয়ে যাবে। তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো তারপরে দেখো ওই কাজটা সেরে আমি এই যে এখানে রুটি বানাচ্ছি। আজকে সকালে অনেক দিন পর রুটি বানালাম, প্রায় 5-7 দিন পরেই আজকে রুটি বানাচ্ছিলাম। সেদিন বানিয়েছিলাম হচ্ছে লুচি, তো আজকে রুটি বানাচ্ছি। তো রুটি বানাবো, আর হচ্ছে যে ডিম ভাজা করছি, 2টো ডিম, শিবার জন্য আর ওর বাবার জন্য, ওরা দুজনই খাবে, আমি ডিম খাবো না, ওরা খাবে। আমার একটু তরকারি আছে মাছের, তো ওটা আমি জাল দিয়ে আমি খেয়ে নেব। তো ওদেরকে আমি এই যে ডিম ভাজা করে দেবো আর কি। আর দেখো চুলাটা, মানে কড়াইটা নিয়ে একবার নামাচ্ছি একবার দিচ্ছি, মানে এরকম অবস্থা হচ্ছিল যে রাখবো কি চুলাতে রাখবো নাকি নামিয়ে রাখবো, এরকম অবস্থা। তো তারপর দেখো এই যে ওদেরকে খেতে দিয়ে এসে আমি আসলাম হচ্ছে যে কাপড় চোপড়গুলো ভিজিয়ে রাখবো, কারণ হচ্ছে 2টো বিছানার বেডশিট তুলে নিয়েছি, আজকে বেডশিটগুলো ধুয়ে দিব। সামনে জন্মাষ্টমী এসে গেছে, একটু ঘর দুয়ারও ঝাড়বো আজকে। তো এগুলো একটু ভিজিয়ে রাখি, তো ভিজিয়ে রাখলে একটু ময়লাটা কাটবে। ওজস্বী বাবা হচ্ছে প্যান্ট শার্টও আছে, সেগুলো রাখবো, একদম ভিজিয়ে রেখে দেবো, তারপরে আমি একটু পরে সে ধুয়ে দেবো। তো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি কাজগুলো করে নিই একদম। আর এখানে দেখো এই যে ঘর ঝুল পড়েছে, সে ঝুলগুলো ঝাড়ু দিই। আর আজকে কিন্তু ঝুল ঝাড়ু দিতে নেই, কারণ হচ্ছে ভাদ্র মাস আমরা মানি, ভাদ্র মাসে হচ্ছে ঘর ঝাড়তে নেই। আর যদিও ঝাড়ো তাহলে 13 দিন গেলে তারপরে। তো আমার তো একটু মনে ছিল না যে ভাদ্র মাস, মানে ভাদ্র মাস যে পড়েছে এটা আমি জানি, কিন্তু তবুও মনে ছিল না যে ভাদ্র মাসে ঘর ঝাড়া যাবে না। তো যাই হোক, ভুল হয়ে গেছে, ঝেড়ে নিয়েছি। অজান্তে সাপের বিষও মানুষে খায়, তো অজান্তে করলে কিছু হবে না, ভগবান মাফ করে দিবে। তো এখানে দেখো শিবার পিসি আমাকে বলেনি, ফোন দিয়ে আমি এদিকে রান্নার জন্য সব কিছু রেডি করে রেখেছি, রান্না বসিয়ে দিয়েছি। এদিকে দেখো মাছের ঝোল, একটু চিকেন তরকারি, আর একটু চিংড়ি মাছের তরকারি, আবার ভাত সহ পাঠিয়ে দিয়েছে। তো কি করব এখন, তোর বাবা বলছে মাংস না রান্না করতে, তারপর মাংসটা রান্নাই করে নিলাম। আর এদিকে যে আমি ডালটা সোমবার দিয়ে দিয়েছি, এই যে ডালে একটু পেঁপে দিয়েছি, দেখো ডালে পেঁপে দিয়েছি, কারণ তরকারি পেঁপে দিলেও শিবা খেতে চায় না, জন্য ডালে পেঁপে দিব। আর এই পেঁপেগুলো আমিই খাবো বেশি, ওর বাবা খাবে না বেশি, শিবাও খাবে না, আমি খাবো। আর এখানে দেখো সবজিগুলো একদম শুটকে শুটকে যাচ্ছিলো, তো উস্তা দিয়েছি, আর হচ্ছে পটল আর ঢ্যাঁড়স আলু দিয়ে একটু পেঁয়াজ দিয়ে একটু ভাজা করে নিচ্ছিলাম আর কি, রাতে খাবারের, সরি মানে দুপুরে খাবো, রাত্রেও খাবো আর কি। তো এগুলো সবই বানিয়ে রেখেছি, এর ভিতরেই সব খাবার নিয়ে এসছে। তো এদিকে দেখো এই যে মিক্সচারটা একটু পরিষ্কার করে নিচ্ছে আর কি, এই যে মুছে নিচ্ছিলাম। তো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি এগুলো করে নিচ্ছি, মানে জালটা একটু আঁচ কমিয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি যে ফাঁকে ফাঁকে গাছগুলো মুছে নিচ্ছিলাম। আজকে এমনি জল টল কিছু দিয়ে মুছছি না, এমনি হালকা করে একটু মুছে নিচ্ছিলাম আর কি, কারণ জল টল লাগাতে গেলে বহুত ঝামেলা হবে, তো অত ঝামেলা করব না। এমনি শুধু একটু ঝুলগুলো ঝেড়ে দেবো, আর ওটাগুলো পুরো হালকা একটু ধুলো পড়েছে, সেগুলো হালকা করে মুছে দিব। আর এই যে এখানে র্যাকটাও কিন্তু আমি সুন্দর করে মুছে নেব আর কি। আর যে ময়লাগুলো এখানে ফেলে দিলাম, বলতে ঘরে রেখে দিলাম, পরে আমি যখন ঘর মুছবো তখন একসাথে সব কিছু নিয়ে ডাস্টবিনে আমি ফেলে দেবো। তো তারপরে ঘর ঝেড়েছি, তা দেখো ওয়ার্ডরোবের মধ্যে ময়লাগুলো পড়েছে, যে ঝুলগুলো পড়েছে, তো এগুলো ঝুলগুলোকে ঝাড়িয়ে দিলাম, দিয়ে তারপরে কিন্তু আবার এই যে ভালো করে মুছে নিচ্ছি, 2-3বার করে ভালো করে মুছে নিলাম ওয়ার্ডরোবটা। আর শুধু ওয়ার্ডরোব নয়, সব কিছুই মুছে নিয়েছি আমি, যেমন হচ্ছে
শিবার পড়ার টেবিল আছে, ড্রেসিং টেবিল আছে, তারপরে হচ্ছে যে আর একটা ওয়ার্ড্রোব আছে ছোটো, ওটাকে মুছে নিয়েছি। তো দেখো ওগুলো সব ওইদিকে ওই ঘরে কাজকর্ম সেরে আসলাম আবার এই যে রান্নার কাছেতে, দেখি যে ভাজাটা প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে দেবো আমি ভাজাটা। তো তারপরে দেখো রান্না করবো হচ্ছে যে চিকেন রান্না করতাম না, তো পেঁয়াজটা সব বানিয়ে রেখেছি। বলো তো বন্ধুরা, যে যদি আমি না এখন যদি না রান্না করি তাহলে যে পেঁয়াজগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে গরমের দিন, যতই বৃষ্টি হোক না কেন, কিন্তু মানে গরমের কিন্তু একটা আছে। তো এই জন্য আর কি আমি ভাবলাম যে ঠিক আছে রান্না করে ফেলি, যদি তরকারি থাকে তো একটু ফ্রিজে রেখে দেবো, সমস্যা হবে না। আর তরকারি তো থাকবেই, কারণ অনেকগুলো তরকারি পাঠিয়েছে ওর বেশি। তো একে একে সব থালা বাসনগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম আমি। এই যে রান্নার পরে কিন্তু অনেক থালা বাসন বের হয়, দিনে 5-6 বার 7 বার করে থালা বাসনই ধুতে হয়। তো এই যে আবার রান্নার পরে 2 বার করে বের হয়েছে, আমি মেজে নিয়েছি। এই যে এবার আবার যে কিছু থালা বাসন বের হয়েছে, তো সেগুলো মেজে নিচ্ছিলাম। আর এদিকে রাতুল তো এসেছে, রাতুলের সাথে শিবা যে কই গেল, মানে একটু বাইরে গেছে। তো শিবার বাবাকে বললাম, শিবা কই, বলছে বাইরে গেছে। তো আমি বিছানার চাদরটা পাতবো, তো ওই জন্যে আর কি শিবাকে ডাকছিলাম। তো যাই হোক, শিবা আবার সুন্দর করে বিছানার চাদর কিন্তু সুন্দর করে পারে আর কি, বেডশিট খুবই সুন্দর করে পারে। তো ভাবছিলাম যে ওকে দিয়ে একটু পারে, কারণ আমি কাজে একদমই সময় পাচ্ছি না, এত কাজ আজকে খুবই, মানে কি বলবো আর কি, সামনে জন্মাষ্টমী না, এর জন্য আর কি একটু কিছু মানে মোছা ধোয়া করছিলাম আর কি, এই জন্য। তো তারপর দেখো এই যে সব যে কোটা ডিব্বাগুলো যে আমি দেখতে পাচ্ছ, একদম সুন্দর একটু করে ডলা ডলা দিয়েছি, একটু করে মানে মেজে নিয়েছি, আর দেখো সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। তো আমি একে একে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে শুকাতে দেব। এই যে মেজের ভিতরে দিয়ে দিলে একদম শুকে যাবে। তো আসলাম দেখো যে চিকেনের কাছে, চিকেন হচ্ছে এই যে, আজকে কিন্তু চিকেনে বেশি ঝোল টোল দেবো না, একদম মাখা মাখা করে রান্না করব, কারণ ডাল আছে সাথে, আবার একটা ভাজি করেছি। তো আমার চিকেনটা হয়ে গেছে প্রায়, আর একটু জাল লাগবে, তারপরে কিন্তু আমি চিকেনটা নামাবো। আর এদিকে দেখো হচ্ছে আমি ঘর মুছে নিব, ঘর মোছার জন্য এই যে আমি নিয়েছি একটু জল, আর হচ্ছে একটু ডেটল নিয়ে নিয়েছি, মাজা ঘরটা দুটো ঘর ধরেই মুছবো, আর হচ্ছে ব্যালকনি বারান্দা সবই মুছে নেবো আজকে আমি। আর দেখো এখানে আমার এই যে চিকেন রান্না হয়ে গেছে, তারপরে হচ্ছে যে এখানে যে একটা ভাজা করেছি, ভাজাটা খুবই টেস্ট হয়েছিল খাবারের সময়, মানে কি বলবো, খুবই টেস্ট হয়েছিল। আর এখানে যে ওর শিবার পিষিয়ে যে শিবাকে একটু চিকেন দিয়েছিল সেটাই, আর এখানে যে চিংড়ি মাছের একটু চচ্চড়ি মানে করেছে সেটা দিয়েছে। আজকে কিন্তু খাবারের তালিকা অনেক মেনু রয়েছে। আর এখানে যে আমি ডাল রান্না করেছি, সেই ডাল যে মসুরের ডাল, এখানে দেখো 1 বক্স ভাত দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে মূলা আর আলু দিয়ে ঝোল করেছে, বেগুন দিয়ে সেটা দিয়েছে। তো আজকে দেখো খাবার অনেক কিছু কি আর এই যে এদিকে হচ্ছে সালাদ কেটে রেখেছি, লেবু। তো দেখো আজকে কত আইটেম খাবারের, কিন্তু খাওয়ার সময় কিন্তু মানে কি বলবো, বেশি আইটেম থাকলে কিন্তু অত খাবার ভালো লাগে না। তো দেখো আমি এই যে ভাত বেড়েছি, শিবা দেখাচ্ছিলাম আর কি, যে কী নিয়ে নিয়েছি বা কী নেব সেগুলো দেখাচ্ছিলাম আমি। তো ওইদিকে শিবার খাবার হয়ে গেছে, তো আর ওর বাবা হচ্ছে খাচ্ছে ওই ঘরে, আর এখানে আমার জন্য একটু ভাত বেড়ে নিয়েছি, আর হচ্ছে কী খাবো বা কী নেব সেটাই দেখাচ্ছিলাম। এই তো। তো তারপরে দেখো দুপুরে খাবার দাবার শেষ করে তারপরে দেখো শিবা সুন্দর করে বিছানাটা পেতে নিয়েছে, এত সুন্দর করে বিছানা পারে, দেখো কত সুন্দর হয়েছে। তো আমি শুধু একটু মানে ঝাড়ু দিয়ে দিলাম একটুখানি, মানে ও আবার ঝাড়ু দিয়েছিল না, ঝাড়ু ছাড়াই খুব সুন্দর একদম টান টান হয়েছিল। তো আমি হালকা একটু ঝাড়ু দিয়ে দিলাম, কারণ শিবা আবার বসে এরপরে বসে বসে একটু আবার পড়ছিল। তো ওদের শিবা একটু বসে পড়ছিল, তার জন্য একটু চাদর যাই হোক একটু ভাঁজ পড়ছিল, তো সেটাই আমি একটু ঝাড়ুতে ঝেড়ে টান টান করে দিলাম আর কি। আর দেখো কত সুন্দর করে বিছানাটা করেছে ও, এখন বেশিরভাগ ও শিবাই বিছানাটা করে। আর এদিকে দেখো আমি জামাটা আজকে এই প্রথম পরেছি বিদায়, মানে কেমন লাগছে শিবাকে বলছি দেখো তো কেমন লাগছে আমাকে, এর জন্য বারবার এপাশ ওপাশ করে ঘুরছিলাম। আর তারপরে দেখো এই যে সন্ধ্যা মানে লেগে গেছে, শুভ সন্ধ্যায় বলে আর কি। তো আর ঘরে বাতি দিব, তো তার আগে একটু এই যে দেখো ওর বাবা এনেছে হচ্ছে এই যে তিলের খাজা,
তো ওই যে তিলে ভাজা খাবো, আর তিলে ভাজা খেতে আমার অনেক ভালো লাগে। তো আমি খাচ্ছিলাম, সে শিবা খাবে না। শিবা বলছে যে শুধু যদি খাজা থাকতো তাহলে খেতাম, তিল আছে বোধহয় খাবে না। তো তিলের জন্যই খাজাটা আরও মজা লাগে। তো এই যে দেখো বন্ধুরা, শুভ সন্ধ্যা। এই যে আমি সন্ধ্যা প্রদীপ দিয়ে দিয়েছি। সন্ধ্যা প্রদীপ দিয়ে এখন হচ্ছে একটু আরতি করে নেব। তো একটু আরতি করে এ ঘর, তারপরে তুলসীতলা সব দিক দিয়ে একটু দেখিয়ে নিয়ে আসবো আর কি। প্রদীপ এই আগরবাতিটা একটু দেখিয়ে নিয়ে আসবো। তো সারাদিনের দেখো ব্যস্ততা, তার ভিতরে একটু মানে 1.5 ঘন্টা 1 ঘন্টা সময় পেয়েছিলাম, তো একটু লাইভ করেছি। আর এই দেখো, আর আজকে তো রান্না করব না, রান্না ছিল আর কি, আছে ভাত তরকারি সবই আছে। আর এদিকে দেখো ওর বাবা মিষ্টি নিয়ে এসেছে, তারপরে যে কলা এনেছে, সাগর কলা, আর যে এনেছে হচ্ছে চানাচুর। এই যে এখানে চানাচুর আছে। তো শিবাকে বললাম একটা মিষ্টি খেয়ে নাও, তো একটা মিষ্টি খেয়ে নিল। আমার এই সাদা মিষ্টি খেতে খুবই ভালো লাগে, শিবারও খুব ভালো লাগে, এই জন্য খেলো। আর দেখো এই যে আমিও খেয়ে নিচ্ছি একটা মিষ্টি, লোভ মানছিল না। তো বন্ধুরা, সারাদিনের অনেক কাজকর্ম করলাম, সবই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। টাটা।